হ্যালো মাই বিউটিফুল সোল, ডিভাইন সোল কানেকশন 777 ট্যারোটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন নিজের লাইফে। এবং পজিটিভ আমাদের থাকতেই হবে। সমস্ত খারাপ ভালোর মধ্যে আমাদের পজিটিভ হয়ে চলতে হবে, পজিটিভ বলতে হবে, পজিটিভ থাকতে হবে। তবেই আমরা রিটার্নে কিন্তু পজিটিভ জিনিসই ফিরে পাবো। নেগেটিভ বললে সেটাই কিন্তু ফিরে আসে। এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা যা বলি, যা করি, সেটা আজ নয়তো কাল সেটাই রিটার্ন ব্যাক হয়। কর্মা কাউকে ছাড়ে না, কথাটা আছে। তো কর্মা এটাই, আমরা যা নিজের কর্মা নিজেই ক্রিয়েট করি। এবং এই যে আমরা বলি না যে কার্মিক ইস্যু অনেকেই বলছে কার্মিক ইস্যু দিদি কী? সেটা হলো কর্মা হলো যে আপনি ধরুন এই লাইফে কর্মফল যা করলেন, খারাপ ভালো যা করতে করতে আপনি হয়তো মারা গেলেন। তো আপনার যে কার্মিক অ্যাকাউন্ট, আমরা যখন জন্ম হই সবার কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়, মানে যে চন্দ্রগুপ্ত যে আছে, যেখানে ওপরে খাতা, মানে যমদূতের ঘরে যে ভাগ্য নির্ধারণ লেখা হয় যে তোমার কর্মফল কী আছে, সে যে অ্যাকাউন্ট, যেরকম ব্যাংকে আমাদের খাতা থাকে না, সেরকম ডিভাইনের কাছেও আমাদের একটা খাতা থাকে পাপ পুণ্যের। আমরা কতটা পাপ করেছি, কি ভালো করেছি, কি খারাপ করেছি, সমস্ত পরপর যেরকম আমরা লিস্ট লিখি সেরকম কিন্তু লিখতে থাকে। আপনি আজ যা করছেন সেটাও লেখা থাকবে, আপনি যেটা করে এসেছেন পাস্ট লাইফে সেটাও লেখা থাকবে, এবং যা করতে চলছেন সেটাও লিখবে, সমস্ত কিছু লেখা থাকে। এবার তার যে ভালো ফলটা, সেটা যদি আপনি ভোগ করতে করতে আপনার কিছু হলো, বা এই জন্মের যে ভালো কর্ম সেটা ভোগ করার আগেই আপনার কিছু হয়ে গেল, তো সেটা নেক্সট অ্যাকাউন্টে আবার প্লাস হতে থাকে। সেই আপনার পরের যে জন্ম হয় সেখানে আপনার এই কার্মিক অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেখানে যোগ হতে থাকে, প্লাস হতে থাকে। ভালো করলেও প্লাস হবে, মাইনাস করলে প্লাস হবে। তো আমরা এই জন্যই নিজের কার্মিক অ্যাকাউন্ট নিজেরাই ক্রিয়েট করি। তো অবশ্যই অ্যাকাউন্টের খাতায় ভালো করার চেষ্টা করুন, যাতে ভালোই আপনি ফেরত পান। কষ্ট পেতে আমরা কেউই চাই না, বলুন, তাই না? কষ্ট পেতে কে চায়? আর আমি আপনাদের সবসময় বন্ধু বলুন, যা বলুন, গাইডেন্স বলুন, বা আমাকে মোটিভেটর বলুন, আমি একজন পথপ্রদর্শক আপনাদের সাথে আমি কানেক্ট হয়ে গেছি ওতপ্রোতভাবে। তাই জন্য আপনাদের ভালো দেখলে আমার ভীষণ খুশি হয়, ভালো হয়। যেমন অনেকেই যখন কমেন্ট বক্সে এসে বলে দিদি আমার রিউনিয়ন হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, দিদি থ্যাংক ইউ আমার রিউনিয়ন হয়ে গেছে, থ্যাংক ইউ আমার মনের মানুষ ফিরে এসছে। আমি যে কী খুশি হই আমি বলে বোঝাতে পারবো না। মানে সেই যে খুশিটা আমার সাথে যে ভাগ করেছে না, আমি তার কাছেই আছি। এবং সত্যিই আমি আপনাদের কাছেই আছি, দূরে থেকেও কোথাও না কোথাও মনের দিক থেকে আপনাদের সকলের কাছে আছি, পাশে আছি। আপনারা আমার এক পরিবারের মতোই হয়ে গেছেন। তাই জন্য আপনাদের ভালো খারাপ দিকটা দেখাও আমার কাছে অত্যন্ত জরুরি। যে আপনাদের ভালো হোক, ভালো থাকুন, এটাই আমি চাই, সবসময় চাই এবং আগামী দিনেও চাইব। তো অবশ্যই আপনারা পজিটিভ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের কার্মিক ব্যালেন্সটা সবসময় ক্লিয়ার রাখবেন, ভালো থাকবেন। তো আজকে আমি দেখে নেব যে এই মুহূর্তে যে সময় আপনি আমার ভিডিওটি দেখবেন, যে সময় আমি ভিডিওটি তৈরি করছি, যে সময় আপনি ভিডিওটি দেখবেন, যে সময় ভিডিওটির সাথে আপনি কানেক্ট হবেন, সেই মুহূর্তে আপনার মনের মানুষ এক্স, যার সাথে আপনি কন্ট্যাক্টে নেই, তার কারেন্ট ফিলিং কী আছে সেটা দেখব। অবশ্যই পজিটিভ থাকবেন এবং যারা নতুন আসবেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। এতে আপনাদের কাছে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যায়। পজিটিভ থাকবেন। দেখে নেব এই মুহূর্তে আপনাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে। যেমন দেখি দুটো কার্ড এসেছে। আপনাদের যে মনের মানুষ, সে অনেক কিছু কিন্তু আপনার থেকে গোপন করে থাকেন। মানে ধরুন যে আপনার সাথে সে হয়তো আর্ধেক কথা বলে, মানে হিডেন করে রাখার তার কিন্তু একটা প্রবণতা প্রচুর দেখতে পাচ্ছি। সে খুব ভীষণ লুকিয়ে রাখে ব্যাপারটা দ্বারা। তো একটা দেখতে পাচ্ছি যে তার মধ্যে কিন্তু হিডেন ভাবটা খুব বেশি, মানে যে কোনো জিনিস কিন্তু সে লুকিয়ে রাখা খুব বেশি পছন্দ করেন। আপনাকে হয়তো অর্ধেক কথা বলেন এবং অর্ধেকেরই কম বলেন, কিন্তু আরেকটা জিনিসও আছে, তার দেখতে পাচ্ছি সে কিন্তু একটা স্পিরিচুয়াল মানুষ, মানে ধর্মকর্মে কিন্তু বিশ্বাসী, এবং তার মধ্যে কিন্তু একটা ইনটিউশন পাওয়ার আছে। এবং সে কিন্তু কোথাও না কোথাও সেটা আপনার মধ্যেও দেখে যে আপনার মধ্যেও সেই ইনটিউশন পাওয়ারটা আছে। আপনি যে একজন মানে
আপনাকে একটা এমপ্রেসের নজরে দেখে, একজন প্রিন্সেসের নজরে দেখে, এবং আপনি যা আপনার মধ্যে যে একটা এরকম পাওয়ার আছে যেটা আপনি কিছু বুঝতে পারেন কিছু হওয়ার আগে, সেটা কিন্তু সে রিয়েলাইজ করে এবং আপনাকে কিন্তু নিজের সোল পার্টনার ভাবে সে। এটা কিন্তু সে ভালো করেই জানে আপনি কিন্তু আপনার থেকে কিন্তু সে দূরে থাকলেও সে কিন্তু জানে যে আপনি কিন্তু তার সোলমেট কানেকশন। আপনার সাথে তার কোনো না কোনো একটা কার্মিক কোনো না কোনো ব্যালেন্স আছে, যেটা পাস্ট লাইফ থেকে হয়ে আসছে, এবং সে কিন্তু মনে মনে সেটা রিয়েলাইজেশন করে নিয়েছে এবং আপনাকে নিজের ভালোবাসার কাপ আপনার সাথে এক্সচেঞ্জ করতে চায়। সে জানে যে এটি ডিভাইনলি গাইডেড এবং ডিভাইনের একটা ঈশ্বরের খুব ওতপ্রোতভাবে একটা ঈশ্বরের কিন্তু আপনাদের এই ভালোবাসার প্রতি একটা আশীর্বাদ আছে। সেটা কিন্তু সে খুব ভালো করেই জানে যে আপনাদের এই ভালোবাসার প্রতি তার ঈশ্বরের কিন্তু একটা গাইডেন্স আছে। সে থার্ড পার্টির সাথে কিন্তু ভালো নেই, থার্ড পার্টির সাথে একটু ঝগড়া ঝামেলার মধ্যে কিন্তু আছে। সে কিন্তু এই যে নিউ মুন গেল পরশুদিন, নিউ মুন, তারপরে কিন্তু অনেকের এনার পর কিন্তু অনেক এনার্জি চেঞ্জ হতে থাকে। আমরা অনেকভাবে জড়িত মনের সাথে, ইমোশনের সাথে। মন মানে কিন্তু মন মানে ইমোশন। তো সে কিন্তু ভালো নেই একটা দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে, সেখানেও কিন্তু কোনো না কোনো ঝামেলা ঝঞ্ঝাট চলে যাচ্ছে স্যার। আর সেইটা নিয়ে কিন্তু ভীষণ ডিপ্রেশন আছে, চিন্তায় আছে। সে ভীষণ ডিপ্রেশন এবং চিন্তায় আছে সেই থার্ড পার্টির কাছে। এই কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তার আমি এটা দেখতে পাচ্ছি। আপনাদের যে কন্ট্যাক্ট সিচুয়েশন আপনাদের মনের মানুষের দুটো কাজ জাম্প হয়ে এসে গেছে। সে কিন্তু একটা কোথাও ভয় আছে থার্ড পার্টির সাথেও, একটা যে সম্পর্কে আছে না, সে একটা ভয় আছে, কিন্তু একটা ভয়ের মধ্যে আছে। সে ভয় হতে পারে যে সেই সম্পর্ক থেকে বেরোবার, কিংবা হতে পারে যে এই যে থার্ড পার্টি আছে সে তাকে ভীষণ ইনফ্লুয়েন্স করেন, ভীষণ মানে দম্ভ তার মধ্যে, তাকে মানে ডোমিনেট পার্সন হয় না, ডোমিনেট টাইপের এই উনি, যে মেল হোক বা ফিমেল হোক যেই আছে, ভীষণ ডমিনেট টাইপের। এবং সে কিন্তু সেই জিনিসের কোথাও না কোথাও একটা ভয় থাকে। আর এটাও থাকে যে এই মানুষটার জন্য কি আপনাকে সে হারিয়ে দিল বা হারিয়ে বসলো, এই মনের মধ্যে কিন্তু তার এই ভয়টা চলছে অবিরাম, যে এইরকম একজন মানুষের জন্য, এইরকম একটা পার্সোনালিটির জন্য কি আপনার ভালোবাসা সে হারিয়ে দিল কোথাও না কোথাও। সে কি আপনার ভালোবাসা হারিয়ে দিয়েছে, সেটা কিন্তু চিন্তা করছে। এবং এইটা আপনাদের কিন্তু একটা কার্মিক ইস্যু, যেটা আমি বললাম না সোলমেট কানেকশন, সেটা আপনাদের এটা কার্মিক ইস্যু, যেটা পাস্ট লাইফ থেকে হয়ে আসছে, যেটা কার্মা রিলিজ হচ্ছে। আপনাদের আর কিছুই না, যে কষ্টের ওপর দিয়ে আপনারা যাচ্ছেন দুজন, যে ফেস করছেন, আপনার থেকে দূরে গিয়ে সে কিন্তু ভালো নেই, যার কাছে গেছে আপনাকে ছেড়ে, সে কিন্তু সেখানেও একটা ঝামেলা অশান্তির মধ্যেই দিন কাটাচ্ছে এবং সে মানসিক অশান্তিতে আছে, হতাশাতে আছে। তার এমন মনে হচ্ছে তার জীবনে যেন চন্দ্রগ্রহণ হলে যেরকম হয় সেই গ্রহণ লেগে গেছে, এবং সে একটা জাস্টিসের আশায় বসে আছে, এবং সে জানে এবং ঈশ্বর থেকে সে জাস্টিস চাচ্ছে নিজের এবং আপনার সম্পর্কের জন্য, এবং সে থার্ড পার্টির এই সম্পর্কের থেকে কিন্তু বেরিয়ে আসতে চায়। তার দেখুন, বললাম না যে উনি প্রচণ্ড দাম্ভিক মহিলা, মানে মেয়ে হোক, আপনি যদি মেল হন তাহলে ফিমেল হলে মেল, সেটা আপনি মিলিয়ে নেবেন। এটা জাস্ট একটা এনার্জি বলে, ট্যারো কার্ড অনলি এনার্জি বলে, মেল ফিমেলকে নির্দেশ করে না, সেটা আপনি বসিয়ে নেবেন আপনার মতো করে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেই মহিলার কিন্তু ইনফ্লুয়েন্স তার লাইফে প্রচুর। সে কিন্তু তাকে দাবিয়ে রাখার চেষ্টা করে, আপনার যে মনের মানুষ তাকে কিন্তু সে দাবিয়ে রাখার চেষ্টা করে, এবং এই সব কারণে কিন্তু আপনার পার্টনার সেই সম্পর্কের মধ্যে ভালো নেই, এবং সে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে চায়, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে চায়, এবং খুব তাড়াতাড়ি একটা কোনো ডিসিশনের মধ্যে সে কিন্তু আসতে চায়, এবং সে নিজের লাইফে ব্যালেন্স ক্রিয়েট করার জন্য ভেবে চলেছে। সে ব্যালেন্স ক্রিয়েট করতে চায় নিজের লাইফে, হতে পারে সেটা আপনার সাথে কোনো না কোনো সেলিব্রেশন করতে চায়, কিন্তু আপনার সাথে সে থার্ড পার্টির থেকে বেরিয়ে আসতে চায়, আপনার থেকেই বেরিয়ে আসতে চায়, এবং আপনাকে কোনো না কোনো একটা সলিড কমিটমেন্ট দিতে চায়, ম্যারেজের জন্য প্রপোজ করতে চায়, আপনাদের এই সম্পর্ককে সাকসেস করে তুলতে চায়। সে কিন্তু থার্ড পার্টির কিন্তু মনের অবস্থা বুঝে গেছে, কি সে কিন্তু সেই সম্পর্কও তাদের সাকসেস হবে না, সে সেটা বুঝে গেছে, এবং সে বুঝে গেছে যে
আপনার সাথে কিন্তু তার সাকসেস আছে এবং সে কিন্তু যে কোনো সিচুয়েশানে যে কোনো প্রবলেমে আপনার জন্য কিন্তু লড়াই করতে প্রস্তুত, সেটা সে ভেবে নিয়েছে। আপনাকে কিন্তু সে ইমপ্রেসের নজরে দেখে এবং দেখতে পাচ্ছি তার কিন্তু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে যথেষ্ট স্টেবলিশ, তার কিন্তু ফাইন্যান্সিয়াল দিকে কোনো প্রবলেম নেই। এবং আবার সে কিংয়ের এনার্জি এসছে, অবশ্যই সে আপনাকে একটা কোনো না কোনো সলিড কমিটমেন্ট দিবে এবং ভালোবাসে এবং সে কোথাও না কোথাও বিশ্বাস করে যে আপনার সাথে তার কোনো পাস্ট কানেকশান আছে, একটা কোনো না কোনো কানেকশান আছে এবং সে এই সম্পর্কের প্রতি কিন্তু স্ট্রাগল করে চলেছে, সেই সম্পর্কের প্রতি সে স্ট্রাগল করে চলেছে। আপনাদের এই সম্পর্কের প্রতি সে স্ট্রাগল করে চলেছে এবং আপনাদের সম্পর্কের প্রতি সে কিন্তু স্ট্রাগল করে চলেছে। সে কিন্তু যদি চায় সে কিন্তু পাথরেও ফুল ফোটাতে পারে, সে কিন্তু কষ্ট করে এগিয়ে চলতে চায় আপনার সাথে এবং সে কিন্তু যে প্রবলেম ফেস করছে খুব তাড়াতাড়ি কিন্তু সেই প্রবলেমের মধ্যে থেকে আপনার দিকে বেরোবে এবং আপনাকে একটা কিন্তু সলিড কমিটমেন্ট দিতে চলেছে এবং আপনাকে সে একটা পাস্ট লাইফ কানেকশান ভাবে এবং এটা যে ডিভাইনের আশীর্বাদ আছে আপনাদের এই সম্পর্কে সে সেটা জানে। 2 অফ কাপ আর লাভার কার্ড, 6 অফ ওয়ান্ডস। অবশ্যই খুব তাড়াতাড়ি আমার যে বন্ধুরা আছে, আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, যারা যেখান থেকে দেখছেন তাদের খুব তাড়াতাড়ি কিন্তু রিউনিয়ন হতে চলেছে। আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি রিউনিয়ন হতে চলেছে। 2 অফ কাপ এবং লাভার্স কার্ড। আর কিছু বলার নেই, খুব তাড়াতাড়ি আপনাদের এই অক্টোবরের মধ্যেই কিন্তু অনেকের রিউনিয়ন হতে চলেছে। পজিটিভ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেকেরই রিউনিয়ন হতে চলেছে। রিডিংটি ভালো লাগলে অবশ্যই, রেজোনেট হলে অবশ্যই পজিটিভ রিডিং ক্লেম করতে ভুলবেন না এবং রিডিং ভালো লাগলে বলতে ভুলবেন না যে রিডিং কেমন লাগলো। এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে আপনারা নেক্সট কী নিয়ে রিডিং দেখতে চান, সেটাও আপনারা আমাকে অবশ্যই বলতে পারেন বন্ধুরা। আশা করি আপনাদের অনেকেরই খুব তাড়াতাড়ি রিউনিয়ন হতে চলেছে এবং একটা সলিড কমিটমেন্ট আপনারা পেতে চলেছেন। এবার দেখে নেব আপনাদের এই সম্পর্কে এঞ্জেলের কি গাইডেন্স আছে। আমি দেখে নেব যে আপনাদের এই সম্পর্কে এঞ্জেলের কি গাইডেন্স আছে। দেখে নেব যে আপনাদের জন্য এঞ্জেলের কি বার্তা আছে, ডিভাইনের কি বার্তা আছে। পজিটিভ থাকবেন, যে এঞ্জেলের কি গাইডেন্স আছে আপনাদের জন্য দেখে নেব। আমি বের করে নিই, তারপর বলছি। এঞ্জেল প্লিজ আমার দর্শক বন্ধুদের জন্য, ভিউয়ার্সদের জন্য, আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য গাইডেন্স দাও যে তাদের লাইফের গাইডেন্স কী। এঞ্জেল আপনাদের যারা দেখছেন, আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি কিছু মান্থের মধ্যেই কিন্তু একটা খুব ভালো চেঞ্জেস আসতে চলেছে এবং বড় চেঞ্জেস আসতে চলেছে, খুব বড় রকমের, যার জন্য হয়তো অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করছেন এবং পথ চেয়ে আছেন যে সেই আশার আলোটা আপনি দেখতে পারবেন এবং আপনাদের যে উইশ ফুলফিলমেন্ট যাতে হয়, যে আপনারা দেখতে পারবেন, সেই আশায় যে আপনারা আছেন। খুব তাড়াতাড়ি কিন্তু অনেকেরই কিন্তু কিছু মান্থের মধ্যে কিন্তু একটা বড় রকম চেঞ্জিং আসতে চলেছে এবং হতে পারে কোনো নতুন ইউনিভার্স বলছে যে যদি যাদের এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে লাইফে চেঞ্জিং আসতে চাচ্ছে না বা আসছে না, তখন তারা কি করতে পারেন, একটা অন্য রাস্তা ধরতে পারেন। যার জন্য আপনারা ওয়েট করে আছেন, অন্য রাস্তাও আপনারা ধরতে পারেন। এবং অনেক সময় হয় আমরা যা চাই অনেক সময় তা পাই না, কিন্তু এখানে কিন্তু ডিভাইন সেটা বলছে না। আপনার কিন্তু কিছু মান্থের মধ্যে কিন্তু একটা আপনার বড় রকমের কিছু চেঞ্জেস আসতে চলেছে, আপনাদের লাইফে পজিটিভ থাকবেন। কিন্তু কিছু জিনিস হয় আমরা যেটা চাই সেটা সে সময় আমাদের ডিভাইন দেয় না, তার কারণ হয় সেটা সঠিক সময় আসেনি, তাই জন্যই দেয় না। আমরা হয়তো ঈশ্বরকে খারাপ ভাবি, কিন্তু সেই সময়টা হয়তো এসে উপস্থিত হয় না, তাই জন্যই ঈশ্বর আমাদের সেটা দেয় না। কিন্তু খুব তাড়াতাড়ি সম্পর্ক হোক বা কারো যদি এখানে যারা দেখছেন হেলথ ইস্যু আছে, তাদের খুব তাড়াতাড়ি সেই হেলথেরও রিকভারি হতে পারে এবং আপনাদের যে সম্পর্ক, যেটা একটা হেলদি সম্পর্ক হতে পারে, তারও কিন্তু একটা রিকভারি
হতে পারে। এবং আপনি যখনই কোনো প্রবলেমে পড়বেন, ঈশ্বর আপনার সাথে আছে, আপনার এঞ্জেল আপনার সাথে আছে। আপনি এঞ্জেলকে জিজ্ঞেস করুন, এঞ্জেলের থেকে জানুন, এঞ্জেলকে প্রশ্ন করুন যে যা কিছু আপনার মনে প্রশ্ন আপনি ডিভাইন পাওয়ারকে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করতে পারেন, এবং সে কিন্তু আপনাকে দেখবেন সঠিক কোনো না কোনো সিম্বলের মাধ্যমে, কোনো না কিছুর মাধ্যমে আপনাকে অবশ্যই অ্যান্সার করবে। এবং পজিটিভ থাকুন। এই মুহূর্তে আপনার মনে যে প্রশ্নটা উঠছে তার প্রশ্নের উত্তর কিন্তু এঞ্জেল ইয়েস বলে দিয়েছে, এবং বটম অফ দ্য ডেকে এসছে। যেই প্রশ্নটার জন্য আপনি ইয়েস অ্যান্সারটি পেয়েছেন এঞ্জেলের থেকে, তার জন্য কিন্তু সঠিক সময় এই মুহূর্তে চলে এসেছে। আর কি চাই, অবশ্যই খুব সুন্দর পজিটিভ রিডিং, এবং এই রিডিংটিকে ক্লেম করতে ভুলবেন না। এবং আপনাদের এনার্জি অবশ্যই ভিডিওটির সাথে কানেক্ট করে দেবেন। যখনই ভিডিওটি দেখবেন প্রথমেই আপনি লাইক করে পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই রেজোনেট করবে। এবং জেনারেল কালেক্টেড রিডিং অবশ্যই একটু টাইমলেস রিডিং, যে যখন যেখান থেকে দেখবেন, যেই মুহূর্তে এই ভিডিওটি আপনার সামনে এসে উপস্থিত হবেন সেই মুহূর্তেই এই ভিডিওটি আপনার সাথে রেজোনেট করবে, এবং এটি সম্পূর্ণ টাইমলেস রিডিং। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। এই ছিল আপনাদের মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস এবং এঞ্জেলের গাইডেন্স। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের ফিডব্যাক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। অনেক অনেক ভালোবাসা প্রত্যেককে আমার। গড ব্লেস ইউ এবং এঞ্জেল ব্লেসিং। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা দিয়ে। আজকের মতো এটুকুই। পরে আবার একটি রিডিং নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমার রিডিংটি দেখার জন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। টাটা।